পিঁপড়াকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন। সায়েন্টিস্টরা মিলে গবেষণা করে বলে, পিঁপড়ার তো কান নাই, তাইলে শুনলো কেমনে? পিঁপড়ার কান নাই ঠিক, হাঁটু থেকে পা পর্যন্ত মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন সেন্সিং একটা ভাইব্রেশন দিয়ে রেখেছে। যেই সেন্সিং ভাইব্রেশন দিয়ে পিঁপড়া শুধু শুনতেই পারে না, জাপানের কত বড় বড় সায়েন্টিস্টরা ভূমিকম্পের আগাম কোনো খবর জানে না, তারা হতবাক হয়ে গেছে। পিঁপড়া যখন ভূমিকম্প হবে তার আগে হঠাৎ করে ঘর বাড়ি ছেড়ে একসঙ্গে সব চলে যায়। তার মানে বোঝা যায় ছোট্ট পিঁপড়াকে কান ছাড়া যিনি শোনায় দেন তিনি কে? কথা কি সবার বুঝে আসতেছে? তাহলে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ। এই আয়াত নিয়ে নাস্তিকরা একবার আমার উস্তাদকে প্রশ্ন করছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের উস্তাদ তিনি, উনারা প্রশ্ন করছে, হুজুর এটা একটা কথা হইলো? এই বিশাল কিতাবের ভিতরে সন্দেহ থাকে না কেমনে? ছোট একটা বই মানুষ লিখলেই লিখে, আমার ওই বইয়ের ভিতরে যদি কোনো মিস্টেক, যদি কোনো তথ্যে ভুল, বিভ্রাট সৃষ্টি হয় আপনি ধরিয়ে দিয়ে বাধিত করবেন। আর এই বিরাট কিতাবের সূচনা লগ্নি আল্লাহ কয় এটার ভিতরে কোনো সন্দেহ নেই। এ কেমন কথা? তো উস্তাদ জবাব দিল, আরে সন্দেহ তো দূরে থাক, এই কিতাবের ভিতরে নাই এমন কিছু নাই। জোরে কোন আল্লাহু আকবার। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের ভিতরে নাই এমন কিছু নাই। নাস্তিক তো সুযোগ পেয়ে গেছে, কি বলেন হুজুর, মাথা ঠিক আছে? এতটুক কিতাবের ভিতরে সব থাকে কেমনে? আচ্ছা হুজুর বলেন তো দেখি, কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে? প্রশ্নটা কি সহজ না কঠিন? একজন বলছে সহজ। আসলে কি সহজ না কঠিন? এর যদি জিজ্ঞাসা করি কোরআনের কোন জায়গায় আছে, একটু আপনার উত্তরটা কম। ঠিক নাস্তিক সাথে সাথে বলছে যে হুজুর কোন জায়গায় আছে উত্তরটা? তিনি বললেন আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দিলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যে জানে তার কাছ থেকে জেনে নাও। আমি জীবনে কোনোদিন রুটি বানাই নাই। রুটি যে বানায়, যে রুটির দোকানে চাকরি করে, হোটেলে চাকরি করে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হবে, তার কাছে জিজ্ঞাসা করলে উত্তর মিলবে। এই কথাও যিনি কোরআনে জানায়া দিলেন তিনি কে? তাইলে কোরআনের ভিতরে সব আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এবার আসুন এই কোরআনুল কারীমের একটা আয়াত পড়লাম। দ্বিতীয় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দিলেন, সন্দেহ এই কোরআনের ভিতরে নাই। হুদাল লিল মুত্তাকিন, আপনি মুত্তাকি হলে কোরআন আপনাকে পথ দেখাবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু সবাই বলেন তো, আমাদের ভিতরে তাকওয়ার অভাব আসেনি? আরে না, যে দেশে এত মাহফিল হয়, এই দেশের মানুষের ভিতরে তাকওয়ার অভাব হতে পারে এটা আমার কাছে একেবারে মনে হয় না। মুরব্বী একজন বলছে যে তাকওয়াই নেই। তো তাকওয়া যদি না থাকে আপনার কি মাহফিলে এসে বসার কথা? তাকওয়া জিনিসটা কাকে বলে? হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই ভয় যার ভিতরে থাকবে তার নাম মুত্তাকি। তাকা দেখেন, ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, তারপরেও মাথা যারা নত করে না, আমরা বলতে পারি তারা
হওয়ার চেষ্টা করেছে, ঠিক কিনা বলে? 13 বছরের উপরে জেলখানায় রেখেছে। একবারের জন্য যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার সব ভুল হয়ে গেছে, জীবনে আর সেদিকে যাব না, একবার যদি তিনি বলতেন ভুল হয়ে গেছে, পুরা হলুদ সাংবাদিক সব মাতোয়ারা হয়ে যেত, বলতো তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু ওনার জেলে একটা মুহূর্ত থাকতে হতো না, চাটুকার আলেম হয়ে তিনি থাকতেন, স্মরণীয় হতে পারতেন না। আল্লাহ পাক এই সময়ে বুঝিয়ে দিলেন, আল্লাহর জন্য যারা মুত্তাকি হবে, জালেম তাদেরকে অপদস্থ করার চেষ্টা করবে, যিনি তাদেরকে চিরস্মরণীয় বানায় দিবেন তিনি কে? আজকে একটু তাকায় দেখেন, উনি দুনিয়া থেকে চলে গেলেন, যেদিন শেষ হাসিটা তিনি হাসছিলেন, দেখেন বলার সাথে সাথে মানুষের মনটা নরম হয়ে গেছে। আমিও দেখছি, আপনারাও দেখছেন, শেষ হাসিটা যেদিন তিনি দিলেন, হার্টের ভিতরে 5টা রিং পরানো, 13 বছর 6 মাস ধরে জেল খাটা একজন মানুষ এই শীতের সময় কি পরিমাণ কষ্ট পেতেন, কষ্ট করছেন। এই রকম অসুস্থ হওয়ার পরেও তিনি একটা জান্নাতি হাসি হেসে বুঝাইয়া দিলেন, জালেমরা জুলুম করে কোনোদিন মাজলুমদের হিম্মত কমাতে পারে না, ঠিক কিনা বলে? এর থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যার কাছে যত বেশি থাকবে, এমন মানুষদেরকে যিনি স্মরণীয় বানায় দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা 84টি আয়াতের ভিতরে 88 বার তাকওয়ার কথা বললেন। তাকওয়া যেমন দামি, বারবার তাকওয়ার কথা বললেন। নবী এখানে ইশারা করে দেখালেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায়, তাকওয়া যদি অর্জিত হয়ে যায়, পুরা দেহ পরিষ্কার হয়ে যাবে। এই জায়গা যদি ময়লা হয়ে যায়, পুরা দেহ ময়লা হয়ে যাবে। আজকে যদি মুত্তাকিরা ক্ষমতায় চলে আসে, পুরা দেশকে সত্যিকার যিনি ডিজিটাল বানায় দিবেন তিনি কি? আমাদের দেশটা ডিজিটাল হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু নেতাগুলা হয় ম্যাজিক্যাল। আরে কথা কয় না? আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? ডিজিটাল হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু নেতাগুলা হচ্ছে ম্যাজিক্যাল। গসা দেয় এক জায়গায়, বাড়ি করে গিয়ে কানাডায়, এইখানে রাস্তার কাজ ধরে, এইখানে টাকা মেরে বাড়ি করে গিয়ে কোথায়? কানাডায়, লন্ডনে গিয়ে বাড়ি করে। এই মাহফিলে বসে চিন্তা করেন আমাদের নেতা, মুত্তাকি নেতারা কেমন ছিল। হযরত আবু বকর রাতের অন্ধকারে খবর নিতেন প্রজারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে। প্রায় সময় তিনি হঠাৎ করে উদাও হয়ে যেতেন। হযরত ওমর একদিন পিছু নিছেন, আজ দেখা লাগবে আবু বকর কার বাড়ি যায়। পিছুনি হযরতে আবু বকরের পিছনে গাছের পিছনে লুকায়া পড়লেন। গাছের পিছনে লুকায়া দেখে বস্তা কাঁধে নিয়ে হযরতে আবু বকর চলে গেছে একটা জীর্ণ শীর্ণ কুঠিরের ভিতরে। হযরত ওমর বড় অবাক হয়ে গেল, এই জীর্ণ শীর্ণ কুঠিরে আবার কে থাকে? ওমর অবাক হয়ে দেখতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন।
খানিকটা সময় কাটালেন, এরপরে বের হয়ে আসলেন। হযরত ওমর আবার লুকায় পড়লেন। আবু বকর কাজ সেরে চলে গেলেন। হযরত ওমর দরজার মধ্যে এসে নক করলেন, দরজা খুলে দিল। বিদ্যা অন্ধ একজন মহিলা দরজা খুলল। হযরত ওমর বলল, মা গো, একটু আগে যিনি আপনার ঘরে প্রবেশ করেছে আপনি কি তারে চেনেন? জবাব দিয়েছে, জীবনে কোনো দিন তার পরিচয় সে বলে নাই, তার পরিচয় জানি না। কোত্থেকে যেন হঠাৎ হঠাৎ আমার ঘরে আসে, খাবারের বস্তা নিয়ে আসে, আমার জন্য খেজুর দিয়ে যায়, জব দিয়ে যায়, ভুট্টা দিয়ে যায়, কাজকর্ম করে দিয়ে যায়। হযরত ওমর আর দেরি করে নাই, আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদে ফেললেন। চোখের পানি গুলা জর্জর করে ঝরতেছে। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই যদি আমার হযরত আবু বকরের চরিত্র হয়, বড় কঠিন বানিয়ে দিয়ে গেল। সামান্য একজন বিদ্যা অন্ধ নারী কি খাবে, কেমনে খাবে? আবু বকর তার ঘরের মধ্যে এসে খবর নেয়, এমন নেতা যদি আমার দেশে আল্লাহ দিয়ে দেন, পুরা রাষ্ট্রের চিত্র পাল্টে যাবে। এই দেশেও যিনি স্বর্ণের খনি দিয়ে দিবেন তিনি কে? বিশ্বাস হয় মুসলমান? জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকে এই মাহফিলের ভিতরে আপনাদেরকে বুকে হাত দিয়ে বলতে পারি, সামনের পৃথিবী অন্য কিছু দিয়ে চলবে না, সিরিয়ার বিজয় দিয়ে নিশ্চিত আপনি জেনে রাখেন, আগামীর পৃথিবী মুসলমানদের নেতৃত্বের পৃথিবী। ঠিক কিনা বলেন? নারে তাকবীর। সামনের পৃথিবী এই স্লোগানের পৃথিবী। নেতা তোমার ভয় নাই, এই সমস্ত ভণ্ডামি স্লোগান কবে থেকে দেন আপনারা? আর দিবেন এই সমস্ত স্লোগান? এই সমস্ত স্লোগান দিলেই সামনে মার। কিসের নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই? কয়দিন পরে নেতার কাছে গিয়ে বলে, নেতা ওই যে বাজার কমিটির পদটা যদি আমারে, ওটা 2 লাখ টাকা বিক্রি করছে। তা ঠিক আছে, বাজার কমিটির পদটা নাই দিলেন, ওই যে অটো শ্রমিক উনাদের পদটা দেন, প্রত্যেক অটো থেকে 20 টাকা করে নিব। এরকম পদ আছে না নাই? এই এলাকাতে নাই, ঢাকা শহরে এখন নতুন পদ আবিষ্কার হয়েছে। ময়লাটা কে খায়? এটা খায় অন্য কিছু পোলাবান আছে, হেরা খায়। না, তুই শুরু কর, তুই খাওয়া শুরু কর। এখন ময়লা খাওয়ারও পদ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? মাদ্রাসার তালিবুল ইলমরা কোথায় যান? মাশাআল্লাহ, বসেন। মাদ্রাসা ছাত্র চলে গেলে তো মাহফিলের সৌন্দর্য শেষ। আপনাদের সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আপনাদের যে দৃষ্টি আকর্ষণ করছি, দেখতে পাচ্ছি এখনো যারা গুনার চিন্তা করে নাই সবাই দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। দাঁড়ায় দাঁড়ায় শোনার যে কি একটা মজা, মাতবুরিও করা যায় দাঁড়ায় থেকে, আবার মাঝে মাঝে ডানে বামে একটু দেখাও যায় কে কি করতেছে। সব বাদ দি, আজকে একটু মন থেকে বলেন তো দেখি, সামনের পৃথিবী নেতৃত্ব দিবে কারা? মাশাআল্লাহ, আপনারা মুসলমান তো সবাই। না না, অন্য ধর্মের লোকজন থাকতে পারে, আমরা তাদেরকে সেলিউট জানাই। তারা মাহফিলে যদি এসে বসে, আমরা সুস্বাগতম জানাচ্ছি। দেশটা আমাদের সবার। তো আপনারা কি মুসলিম তো সবাই?
মুসলিমের আওয়াজ এটাও মনে করাই দিতে কি আপনাদেরকে আরো কয়েকজন লোক লাগবে? সবাই একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সিরিয়ার বিজয় বলে দিচ্ছে এই দুনিয়ায় মুসলমানদের নেতৃত্ব আসবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানায় দিলেন, তুবা লিশ-শাম ফাইন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা লিশ-শাম। আল্লাহ পাক শামের জন্য ফেরেশতাদেরকে প্রেরণ করবে, ফেরেশতারা ডানা বিছায়া দিবে। বদরের প্রান্তে যেইভাবে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, আবার যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কি? জোরে বলেন আল্লাহু আকবার। অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন, এই শাম হবে মাহশার ওয়াল মানশার, মুসলমানদের সব মুসলমানদের মিলিত হওয়ার জায়গা। অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন, দারু আকরিল মুমিনিন, মুমিনদের নিরাপদ স্থল হবে শাম। শামের ভিতরে মুসলমানরা যাবে, মিলিত হবে, থাকবে। সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য শাম কাজ করবে। আবার যিনি মিডল ইস্টের ভিতরে বিজয় দিয়ে দিবেন তিনি কে? এই পৃথিবীতে 5টা শাসন আসবে। জোরে কোন কয়টা? মুত্তাকিদের জন্য সামনে সুখবর আছে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা শাসন? 1 নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ তাকুন। এই দুনিয়ার ভিতরে নবুয়তের শাসন আসবে, নবুয়তের শাসন চলবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠালেন, নির্দিষ্ট সময় দিলেন, নবীদেরকে আল্লাহ উঠায় নিলেন। শেষ নবীর আগমনের মধ্য দিয়ে নবুয়তের দরজা যিনি বন্ধ বানায় দিলেন তিনি কে? আর কোনদিন এই পৃথিবীতে নবী আসবে না। আসবে? তাহলে প্রথম শাসন নবুয়তের শাসন শেষ। মাশাআল্লাহ, একজন ভাইরে অনেক ধন্যবাদ। উনি ইস্তেনজা করতে গেছে, আবার আইসা বসছে। এটা আমার কাছে একেবারে বিরাট একটা দোয়ার কারণ। এরকম শ্রোতা যারে পায় আমার মন থেকে এদের জন্য দোয়া আসে। লিল্লাহে তাকবীর। এবার আপনারা একটু দিল থেকে বলেন তো দেখি, এই পৃথিবীতে শাসন চলবে কয়টা? মুত্তাকিদের শাসন যে আসতেছে এটা বোঝানোর জন্য আপনাদেরকে 5টা শাসন বুঝাই। 2 নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। এই দুনিয়ার ভিতরে নবুয়তের পরে খিলাফত ব্যবস্থা কায়েম হয়ে যাবে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, ওনাদেরকে দিয়ে 32 বছর 6 মাস এই জমিনের ভিতরে খিলাফত কায়েম করে দিয়ে পৃথিবীর উজ্জ্বল ইতিহাস যিনি তৈরি করায় রাখলেন তিনি কে? তাহলে শাসন কয়টা? 2টা। কে 2টা কে বলছে? সবাই কোন কয়টা? 1 নাম্বার নাউজুবিল্লাহ, জোরে কোন, সবাই বলেন। 2 নাম্বার খিলাফত। 2 নাম্বার কত বছর ছিল? লিল্লাহে তাকবীর। 32 বছর 6 মাস ছিল খিলাফত, শেষ। এরপরে এই দুনিয়ার ভিতরে আসলো সুম্মা তাকুনু মালিকান আদন, রাজার ছেলে রাজা হবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, 1000 বছর ধরে ভারত শাসন করেছে মুসলমানেরা। 700 বছরের অটোমান সাম্রাজ্য, উমাবি শাসন, আব্বাস
আব্বাসী শাসন, তাকায় দেখেন মামালুকি শাসন সব মুসলমানরা পরিচালনা করেছে। রাজার ছেলে রাজা হয়েছে, কোরআন থেকে আইন নিয়ে আইন পরিচালনা করা হয়েছে। তাদের মধ্যে ভালো ভালো শাসকও ছিল, হাজ্জাজ বিন ইউসুফের মতো ভালো খারাপ মিলানো শাসকও ছিল, জালেমও ছিল। এই শাসকদেরকে যিনি উঠায় নিলেন তিনি কি? কয়টা গেছে? বাকি আছে, বাকি দুইটা। চতুর্থ নাম্বার শাসক আসবে, সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়াতান। স্বৈরা শাসকরা শাসন করবে, স্বৈরা শাসন আসবে, মানুষের উপরে জুলুম করা হবে, আলেমদেরকে দোষী বানানো হবে, দিনের পর দিন আলেমদের উপরে জুলুম আর নির্যাতন চালানো হবে। ঠিক কিনা বলে? এইরকম জালেম যারা স্বৈরা শাসন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, কত বছর জ্বালাইছে? ধরে নেন 17 বছর, পুরা 17 বছর পারে নাই। এই মাগুরাতেই মাহফিলে আসলে অনেকে দেখা করে বলতো, হুজুর আল্লাহ কি দেখে না? জোরে কোন নাউজুবিল্লাহ। 16 বছর আল্লাহর কাছে কয়েক সেকেন্ডের মতো, কয়েক সেকেন্ডের ভিতরে জালেমদেরকে আল্লাহ হটায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন জালেমদেরকে অচিরেই যিনি সারা দুনিয়া থেকে বিদায় করায় দিবেন তিনি কি? শুরু হয়েছে আমার বাংলাদেশ দ্বীপ, 5 আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে। এটা পূর্ব দিকের দেশ। আল্লাহর নবী অনেক বিজয় বিপ্লবের কথা এই পূর্ব দিকের দিকে ইঙ্গিত দিয়েছেন। এইরকম অনেক বিজয় আসবে, সংকট তৈরি হবে। এই সংকট থেকে যিনি মুসলমানদেরকে বিজয় দান করায় দিবেন তিনি কি? আবার এই পৃথিবীতে জালেমদেরকে হটায় দিয়া বাশার আল আসাদের মতো জালেম, যার বাপ জুলুমকারী ছিল, দাদা জুলুমকারী ছিল, পুরা বংশ শুদ্ধা সবগুলা জালেম ছিল। এ জালেমদেরকে যিনি হটায় দিলেন তিনি কি? এই 8ই ডিসেম্বর তারাও শেষ। এক এক করে সারা দুনিয়ার ভিতরে পরিবর্তনের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। বাংলাদেশ দিয়ে শুরু, সিরিয়ায় গিয়ে এখন ঠেকস। সামনে আপনারা দেখবেন মিশর, জর্ডান, লেবানন, ফিলিস্তিন সহ সারা দুনিয়ার ভিতরে আরব একটা বসন্ত তৈরি হবে। পুরা আরবের ভিতরে একটা চেঞ্জ আসবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় বাংলাদেশের আমার প্রাণ প্রিয় ভাইদেরকে বলি, আজকে যদি ঈমান সজাগ না করেন, নবীজি 5 নাম্বার শাসনের কথা বললেন, জালেমদেরকে হটায় দেওয়ার পরে সুম্মা তাকুনুল খিলাফাত আলা মিনহাজি নবুওয়াতিন। এই জমিনের ভিতরে আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী আবার দুনিয়ার ভিতরে কোরআনের বিধানগুলা প্রতিস্থাপিত হবে। ঠিক কিনা বলে? জালেমরা তাকায় থাকবে, ইল্লা খালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না এবং পারবে না। আমার সাথে কি আপনারা একমত? নবীজির হাদিস থেকে আপনাদেরকে শোনাইলাম কয়টা শাসন আসবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার রাজতন্ত্র।
আমি ডাইরেক্ট রাজতন্ত্র বলি না, বলছি রাজার ছেলে রাজা। কারণ এদের মধ্যে যারা ভালো ছিল, অনেক ভালো ছিল, আবার খারাপও ছিল। 4 নাম্বার শেষ, পালায়া যাওয়ার সময় 40 মিনিটও পায় নাই। এরপরে কয় নাম্বার? 5 নাম্বার। কি সেটা? ইসলামী শাসন। ইসলামী শাসনের জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কার্যক্রম দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান থাকা লাগবে। সবচেয়ে এই মাহফিলে যারা বসলেন গায়েবের প্রতি বিশ্বাস করেন, জীবনে কোনোদিন আল্লাহকে দেখি নাই, না দেখি ঈমান আনছি। নবীজিরে দেখি নাই, পাই নাই, ঈমান আনলাম। ফেরেশতাদেরকে দেখি নাই, ঈমান এনেছি। কিতাব দেখেছি, পেয়েছি, আল্লাহর কালাম বলে ঈমান এনেছি। গায়েবকে যারা বিশ্বাস করেছি তারা মুমিন। কিন্তু মুমিন হওয়ার পরে আল্লাহ কাজ দিয়ে দিলেন, ওয়া ইউকিমুনাস সালাত। অধিকাংশ লোক এই মাহফিলের ভিতরে যারা আছে, অধিকাংশ লোক ঈমান আনার পরে নামাজ কায়েমের চেষ্টা করি না, ঠিক কিনা বলে? কায়েম তো দূরে থাক, কায়েম তো অনেক দূরের কথা। 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? এই মাহফিলের ভিতরে কম না বেশি? এই মাহফিলের ভিতরে বেশি। কিন্তু একটাবার চিন্তা করেন তো দেখি, এইরকম অনেক নামাজি আছে 60 বছর ধরে সেজদা দেয়, একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হয়নি। অনেকে আমার দিকে এখন বড় বড় চোখ করে তাকায় আছে, হুজুর নামাজই পড়ি না। তা যে লোকগুলো পড়ে তারটা কবুল না হলে আর পড়া দরকার কি? একটাবার চিন্তা করেন, 60 সানা ফালা ইউকবাল মিনহুম সিজদাতান ওয়াহিদা। এমন অনেক নামাজি আছে 60 বছর ধরে সিজদা দিল, একটা সিজদাও কবুল হয় নাই। এমন নামাজি আমাদের সমাজের ভিতরে আছে না? না, কেমন আছে 2-1টা বললে আপনারা বুঝবেন। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন 3 জন মাহফিলের দিকে খুব মনোযোগ নিয়ে তাকায় আছে। আপনারা বসলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভলান্টিয়ার সহ এরা চিন্তা করছিল, আইরে দাঁড়ায় দাঁড়ায় একটু আর শুনতে চাইছিলাম, এই হুজুরের ভাব লক্ষণ ভালো না, দাঁড়ায় কোনো ওয়াজ শোনার পক্ষে আমি না, সবাই বসে বসে শুনি। কি বলেন? এমন খুব বেশি সময় তো আপনাদেরকে কষ্ট দিব না, আর একটুখানি বাকি, তাফসীর শেষ, আমিও বিদায় নিব। 5টা আয়াত না বলে উঠবো না ইনশাআল্লাহ। তাহলে নামাজ কায়েম করার দরকার, এটা কি সুন্নত, নফল না ফরজ? আরে কথা কয়। যদি ফরজই হয়, আমার পার্লামেন্ট থেকে কত কিছুর অর্ডার হয়। এমন পার্লামেন্ট আমরা গঠন করলাম যে পার্লামেন্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য কত ধরনের আইন পর্যন্ত করে, কিন্তু নামাজি বানানোর জন্য আজ পর্যন্ত কোনো আইন করা হয় নাই, ঠিক কিনা বলে? সৌদি আরবে একটু কঠিন ছিল, এখন সৌদি আরবে শিথিল হয়ে গেছে। আমার নিজের চোখে আমি দেখছি। একবার RTV থেকে আমি গেছি, RTV থেকে সেখানে পুরা সৌদি আরবের উপরে একটা ডকুমেন্টারি তৈরি করব।
আজান হয়ে গেছে, আমার একটুখানি কথা বাকি আছে। তো চিন্তা করলাম যেহেতু আজান শুরু হয়েছে, আজানটা শেষ হোক, তারপরে 1-2 মিনিট বাকি, তো একটু বলেই নামাজে চলে যাব। আমি তখনও বদর প্রান্তের কিলাবে বদর, বদরের পাশে একটা কূপ আছে, ওই জায়গার মধ্যে গিয়ে আমি দাঁড়ায় লেকচার দিচ্ছিলাম। হারে সর্বনাশ, মাত্র আজানটা শেষ, লেকচার দিচ্ছি, 1 মিনিট সর্বোচ্চ হবে, সঙ্গে সঙ্গে মতুয়া মানে পুলিশ, কি কইছে দেখি, মাশাআল্লাহ, ঠিক আছে, উনি সাথে সাথে গাড়ি নিয়ে চলে আসছে, একবার আমগো মতো হুজুর, পুরা রুমাল টুমাল পড়া, আয়সা বলতেছে, এ শুকলা কি করো সেখানে? আমি কইলাম যে একটু কথা বইলা এখনই নামাজ যাচ্ছি। কইছে না না, কথা বইলা নামাজ যাইতেছি না, আগে নামাজ পড়া পরে আইসা কথা বলতেছি। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, আজান হলো মাত্র, এর তো কতটুকু সময় পরে নামাজ হবে? কইতেছে না, আগে তুই মসজিদে গিয়া তাহিয়াতুল মসজিদ 2 রাকাত তুই আগে পড়বি, পইরা তুই মসজিদের কাছ থেকে অনুমতি নিয়ে একটু বসবি, বৈশা তাসবিহ পড়বি, এরপরে নামাজ শেষ করে তুমি এসে তোমার কাজ করবা। আগে ভাগে ভিডিও না করে আগে ভাগে তুমি নামাজ পড়ো, জোরে করে আল্লাহু আকবার। আমি আমার যে কাজে গেছি ওই কাজ তো করতে হবে, যেহেতু ডকুমেন্টারি তৈরি করব। পরে গিয়ে আগে নামাজ পড়ে আসছি, নামাজ পড়ে এসে ডকুমেন্টারি তৈরি করছি। বোঝানোর জন্য বলতেছি, সেই সৌদি আরব শিথিল হয়ে গেছে, চারদিকে ফিতনা শুরু হয়ে গেছে, নারীদেরকে এত সহজ করে দেওয়া হয়েছে, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, পর্দা শিথিল বানায় দেওয়া হয়েছে। এই দৃশ্যগুলা যখনই আপনি দেখবেন বড় কঠিন মনে হচ্ছে। আল্লাহর নবী বললেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আজকে আরব বলবো কেন, সারা দুনিয়ার ভিতরে নারী কেন্দ্রিক বহু ফিতনা ঢুকে গেছে, আমার দেশেও মহিলা কেন্দ্রিক ফিতনা ঢুকে গেছে। ঠিক তো আসনি কইলেন? আর একটু জোরে কোন। আমি একটা একটা করে বলি, এইগুলো আছে কিনা দেখেন। আন্না নামানি সব আমার নামে লিখে দাও, মা বাপকে 1 টাকা দিতে পারবা না এমন মহিলা ঘরে ঘরে এখন আছে না নাই? কি কর আছে? সব আমার নামে দাও, টাকা লাগবে সব আমার। এরপরে দেখবেন মান্নানা, এটা কেমন এমন সব মহিলা বের হবে, কথায় কথায় খোটা দিবে, আমি দেখে ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে খাইতো না, এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন হান্নানা, এটা কিরকম মহিলা, সারাদিন কষ্ট করে আপনি কইছেন 1 কাপ চা দিও, তো যে শীত পড়ছে চা দিও, আবদার আর পাও না, এমন ভাবে কইছে আপনি কোন দূর কোনো শীতই নাই। কি কো, তোমার সাথে একটু দুষ্টামি করলাম, ইয়ার কি ফাইজলামি, তোমার সাথে না করলে কার সাথে করব, কোনো শীতই নাই। এরপরে দেখবেন কান্নানা, আপনি মাত্র একটু রেস্ট নেওয়ার জন্য শুইছেন, এই উঠো উঠো, আপনি বললেন মাত্র শুইলাম তো, আরে বিছনাটা একটু ঝাড়া দিব, আপনি গিয়ে বসছেন, এরপর একটু সোফার মধ্যে, ওইখানে গিয়ে হাজির, আরে উঠো, মাত্র শোয়া থেকে উঠে বসলাম এখানে, আরে সোফাটার একটু কাভারটা চেঞ্জ করো। যেইখানে আপনি যাবেন সেখানে বিরক্ত করার জন্য অনেক স্ত্রী হাজির হয়ে যায়, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন হাদ্দা কাপ, এমন সব মহিলা বের হবে, যেই মহিলারা আপনার পছন্দ
কোনোদিন পছন্দ হবে না। চোখের বলে রাখছে জামাই কিনলে কোনোদিন সেটারে সুন্দর বলা যাবে না। এজন্য অনেক সময় অনেক জামাই কিনে নিয়ে যখন বাড়ি আসে কয় যে এই যে তোমার জন্য এটা ওই যে তোমার চাচাতো ভাই আছে না, সে কিনা পাঠাই দিছে, বাজারে দেখা হয়েছিল তো তোমার জন্য কিনা পাঠাই দিছে। আরে বাপরে বাপ, তার পছন্দ অন্যরকম। এরকম মহিলা এখন আছে না নাই? মা বোনরা চিন্তা করবে যে হুজুরে হঠাৎ করে মহিলাদের জন্য ওয়াজ করতে গিয়ে পুরাটাই তো আমগো বিপরীত হয়েছে। এরপরে দেখবেন এমন মহিলা বের হবে বাররাকা, কথায় কথায় তর্ক করবে, স্বামীর মুখে মুখে তর্ক করবে, এমন মহিলা এখন আছে না নাই? আল্লাহর রাস্তে এখন একটু চুপ থাকেন, কেউ কিছু বলেন না। এরপরে দেখবেন বাররাকা, শুধু তর্কই করে না, স্বামীর সঙ্গে সঙ্গে তর্ক করতে করতে গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না না? যেগুলা বললাম এই সবগুলা নারীদের ভিতরে ঢুকবে, ঢুকছে এখন কথা কয় না, ঢুকছে। এর কারণ হলো আমরা এখন আর মানুষের মতো মানুষ নাই। অধিকাংশ মা বোনরা মনে করে হুজুররা ক্ষমতায় আসলে উপায় নেই, বাজারে যাওয়া মনে হয় টোটালি বন্ধ হয়ে যাবে। আচ্ছা কোন তো দেখি, মহিলাদের বাজার যদি ঘরের ভিতরে নিয়ে দেওয়া হয়, বাজারে যাওয়ার দরকার আছে? কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল সেন্টার, হসপিটাল সব যদি আলাদা করে দেওয়া যায়, ছেলে মেয়ে একসাথে চাকরি করার দরকার আছে? কথা কয় না। আমরা যদি ইসলাম এদেশে ক্ষমতায় আসে, শুধু বাংলাদেশের কথা কেন বলি, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, পার্লার বন্ধ হয়ে গেছে, বুড়ো প্লাগ চলবে না, ট্যাটু লাগানো চলবে না, পরচুলা পরা চলবে না, মহিলাদের শরীর দিয়ে কাপড়ের জন্য পুতুল বানায় ওই পুতুলের উপরে কাপড় পরাবেন, উপর দিয়া চুলগুলা সারা থাকবে, চেহারার ভিতরে সুন্দর চোখ থাকবে। ছেলেরা যারা বিয়ে করে নাই, যুবকরা দেখলে তাকায় থাকবে, তাদের ভিতরে বাজে চিন্তা আসবে। এই জন্য সব পুতুলের মাথা কেটে দিছে, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝার কোনো কায়দা নাই। জোরে কোন আল্লাহু আকবার। এটা হওয়ার কারণে আফগানিস্তানে বরকত কেমন হয়েছে একটু তাকায় দেখেন, ডলারের চাইতে আফগানের মুদ্রার দাম বেড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কিছুদিন আগে আমি দক্ষিণ কোরিয়া সফর করলাম। এই সফরের ভিতরে আমার নিজের চোখে আমি দেখছি হালাল যে দোকানগুলো আছে, এই দোকানগুলোর ভিতরে ঢুকলেই দেখা যায় মেড ইন আফগানিস্তান, এটা আফগানিস্তানের তৈরি। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহ এত কিছু আফগানিস্তানে দিছে, শুধু কোরআনের দিকে আসছে দেখে। আজকের এই মাহফিলে বলি ওয়ায়ুকিমুনাস সালাত, জমিনে নামাজ কায়েম করার সিদ্ধান্ত নেন। পার্লামেন্ট থেকে যদি নামাজের ব্যাপারে আইন করা হয়, বেশি না, এক ওয়াক্ত নামাজ তরক করলে 10টা বাড়ি দেওয়া হবে। কয়টা? অনেকে মসজিদের মধ্যে গিয়া যে আসরের সময় বসবে, বলবে বাড়িতে গিয়া এত কথা কওয়ার দরকার কি, 30 বাড়ি খাওয়া আছে, আসর পরে যে বসবে, আসর মাগরিব এশা, আল্লাহ দেখেন আল্লাহ দেখেন, আমি ফাক্কা নামাজি। ঠিক কিনা বলেন? শুধু যদি আজকের এই মাহফিল থেকে একটু চিন্তা করেন, এই নামাজ যদি জমিনের ভিতরে কায়েম হয়ে যেত, নামাজের মতো নামাজ, নামাজির মতো নামাজি এই জমিনে যদি তৈরি হয়ে যেত, রাস্তার ভিতরে রডের পরিবর্তে কেউ বাঁশ দিত না। ঠিক কিনা বলে? কিন্তু আমার দেশে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে এরকম লোক আছে, মাগার নামাজ পড়ে এরকম লোক নেই। আমার ঠিকও তো কয় না, জোরে কন। এই জন্য নিয়ত নেওয়া লাগবে।
কোন নামাজির নামাজ কবুল হয় না বোঝার জন্য কয়েকটা আলামত বুঝতে হবে। সময় আছে আপনাদের হাতে? আর 15টা মিনিট একটু শোনেন, আমার দিকে তাকায় 15টা মিনিট শোনেন একেবারে মনোযোগ দিয়া। এর মধ্যে একটা লোক মাশাআল্লাহ মনোযোগহীন হয়নি, সবাই মনোযোগ নিয়ে শুনতেছে। আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো কি শুনলেন আর কি বুঝলেন। মনে আছে তো আপনাদের শাসন কয়টা? প্রথম শাসন, দ্বিতীয় শাসন, তৃতীয় শাসন, চতুর্থ শাসন, পঞ্চম শাসন। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন কাদের নামাজ কবুল হয় না? কওমু কুসালা, সারা পথ এইভাবে হাঁটে। যে মসজিদে আসছে আল্লাহ, চাচা কেমন আছেন? আরে কৃষ্ণ, জীবন চলে না। আবার নামাজ যখন শেষ, এইরকম নামাজের নামাজ আল্লাহর কাছে কবুল হয়? এটা মুনাফিকের নামাজ। ঠিক তো কয় না? আল্লাহর কোরআন বলে কওমু কুসালা, যারা মুনাফিক নামাজে এসে তারা অলস হয়ে দাঁড়ায়। কতক্ষণ মাথার চুল খাত যায়, কতক্ষণ মশা তাড়ায়, কখন জামা ঠিক করে, কখনো দেখে আমারে মানুষ নামাজি বলতেছে তো। এরকম লোক আছে না নাই? চায়ের দোকানে গিয়ে দেখবেন বলবে একটা লোক ফজরের নামাজে গেল না, খালি আমি একলা গেলাম। কি অবস্থা এলাকার, গজব পড়বে বলে খালি আমার কারণে গজবটা পড়ে না। আসলে উনি নিজেই গজবের কারণ, ঠিক কিনা বলেন? এরপরে 2 নাম্বার দেখবেন নাকরুন কানাকরিদ দিকাব, এক একটা ঠোকর দিবে মুরগির ঠুকুরের মতন। সেজদায় গেছে, এরকম নামাজি আছে না নাই? কি পড়ছেন আপনি? আমি মাঝে মাঝে কয়েকজনকে জিজ্ঞাসা করছি, আচ্ছা ঠিক আছে একটু আসেন তো আমার সাথে। কইছে হুজুর কি লেগে? বিশেষ করে যারা ইয়ং জেনারেশন, আমি এদেরকে খুব আদর করি। আমার মসজিদে মাঝে মাঝে যারা নামাজ পড়তে গেছে, যেমন আমাদের খায়রুল সাহেব গেছেন, এই মাহফিলের খায়রুল ভাই আছেন না, খায়রুল ভাই গেছেন এখানে নামাজ পড়তে। আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বসে থাকি, কথা বলি। তো মাঝে মাঝে এদের নামাজ আবার দেখি কেমনে পড়ে। তো যেটা দেখলাম এই স্টাইলে তাড়াতাড়ি মেরে দিছে। আমি জিজ্ঞাসা করছি এদিকে আসো তো দেখি। কি লিখে হুজুর? আমি সূরা ফাতিহা একটু পড়ো তো দেখি। তুমি তাড়াতাড়ি পারো না, আমি তাড়াতাড়ি পারি। কেন হুজুর? আমি বলছি তুমি এত তাড়াতাড়ি পড়লা কেমনে? এই যে তুমি 5G গতি মারলা নামাজের ভিতরে। নবীজি এক সাহাবীরে 3 বার দাঁড় করাইস, দাঁড় করাই বলছি একটু পড়ো, পড়স, আবার পড়ো, পড়স, আবার পড়ো, পড়স। 3 বার কেন দাঁড় করালেন? নবীজি শিখায় দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, রুকু সিজদা করতে হবে ধীরস্থির ভাবে। আর আমরা এমন ভাবে রুকু সিজদা করি মনে হয় একটু পরে আমাদের ট্রেনটা ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে নামাজ পড়বেন, এক একটা সিজদা দিবেন আর মনে করবেন ওয়াসজুদু ওয়াক্তারিব। সিজদা দেওয়া মাত্র আমার আল্লাহ আমার বড় কাছের হয়ে গেছে। আল্লাহ আপনাকে ডাকতেছে আর বলতেছে, গোলাম আয় আয় আমার কাছে আয়, কি লাগবে বল। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। ওই মুহূর্তে বেশি বেশি দোয়া করবেন। আপনার দোয়াগুলা যিনি কবুল করবেন তিনি কে? রাজি আছেন?
তাহলে নামাজে গিয়া অলস কাদের কাজ? আবার যারা ঠোকর মারে কিসের কাজ? এরপরে দেখবেন কিছু কিছু লোক সেজদা গিয়ে হুজুরের সিগন্যাল দেন। এরপরে আবার ইমাম সাহেবরে, কত নির্লজ্জ মানুষ আমরা, ইমাম সাহেবরে কয়, ইমাম সাহেব আপনার বয়স বেশি না আমার বয়স বেশি? তো ইমাম সাহেব বলে যে না আপনার বয়সে তো বেশি। আলহামদুলিল্লাহ। এরপর সেজদাটা আপনার আগেই দেওয়ার চেষ্টা করি, উঠিও আপনার আগে। আচ্ছা এবার একটু বলেন তো দেখি, ইমাম সাহেবের আগে যদি আপনি উঠেন আপনার নামাজ হবে? আল্লাহ নবী বলেন আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যদি মাথাটা উঠান চেহারাটা গাধার মতো হয়ে যেত। শুধুমাত্র নবীর খাতিরে আমার চেহারা গাধার মতো হয় না, না হলে হাজার হাজার লাখ লাখ নামাজি যারা শুধু চালাকির কারণে গাধার মতো চেহারা হয়ে যেত। ঠিক কিনা বলে? আগে কি উঠেন না? আর আমাদের দেশে একটা বদ অভ্যাস, আরব দেশে যারা গেছেন আপনারা দেখবেন সামিআল্লাহু লিমান হামিদাহ, ইমাম সাহেব যখন উঠছে এরপরে উঠে। আর আমাদের দেশে তো তাড়াহুড়া, সামিআল্লাহু লিমান হামিদাহ, ইমাম সাহেব উঠতেছে এ আর আগে উঠে পড়ে। আগে উঠে পরে আবার ইমাম সাহেবরে কয় হায় রে হায় রে হায়, এত আস্তে আস্তে উঠেন, খান না আজকে? বয়স আপনার চাইতে বেশি, উঠি আপনার আগে, নামাজ হয়? এরপরে দেখবেন নামাজ পড়ে কিছু লোক এখন মোবাইলে অ্যাপস আবিষ্কার হয়েছে, অ্যাপস টাইম দেখতে থাকে, আর কয় মিনিট বাকি আছে, দেখে এখনো 15 মিনিট বাকি, আরো 15 মিনিট পরে পড়ি। এরকম যারা একেবারে নামাজ রে মারতে 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 শেষে গিয়া পড়ে, সাহাবায়ে কেরাম বলেন তিলকা সালাতুল মুনাফিক, এইটা মুনাফিকদের নামাজ। যেই নামাজ একেবারে শেষ সময়ে মারতে মারতে গিয়ে পড়ে, এই নামাজ মুনাফিকদের নামাজ। মা বোনদেরকে বলি রান্না বান্না করবেন ঠিক আছে, একেবারে শেষ সময় গিয়ে জোহরের নামাজ পড়বেন না, শেষ সময়ে পড়ে খাওয়া দাওয়া করে আবার একটু শুয়ে ঘুমায়, পরে আসর পড়তে পড়তে একেবারে শেষ সময়ে পড়বেন না। এটা মুনাফিকদের নামাজ। আওয়াজ করে বলেন কাদের নামাজ? এবার আসেন প্রিয় ভাইরা আমার, নামাজ কায়েমের পরে কাজ কি? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, জমিনের দিন কায়েমের জন্য দান করবেন, মাদ্রাসার জন্য দিবেন, মসজিদের জন্য দিবেন, ইসলামী বিজয় বিপ্লবের জন্য দিবেন। আমি কিন্তু এখন আপনাদেরকে চাচ্ছি না, শুধু আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। মানুষের ডাকাতে ধরলেই মানুষ টাকা দিতে চায় না, মোজার ভিতরে টাকা, এমনকি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো মানুষই এখন, মানুষ যে কিরকম এটা তো বুঝেনি। অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেখানে লাশের কফিনের ভিতরে টাকা রাখছে, ডাকাত কয় কফিনের ভিতর থেকে টাকা দে, কফিন চেক করা এখন ছাড়ে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোথায় গেছি আমরা, কোথায় গেলাম? এই জমিনের দিন কায়েমের জন্য অর্থ ব্যয় করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, নবী যারা ঈমান আনছে অন্যান্য কিতাবের উপরে, অন্যান্য কিতাব মানে তাওরাত জাবুর ইনজিল, এই কথা বলা যাবে না, এগুলো আল্লাহর কিতাব নয়। তাওরাত জাবুর ইনজিল যিনি পাঠিয়েছেন তিনি কে?
এরপরে সর্বোপরি ঈমান লাগবে কোরআনের উপরে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার দিকে সবাই দিলের সবটুকু আগ্রহ নিয়ে একটু মনোযোগ দিয়ে তাকায় দেখেন। যতজন এখন আপনারা মনোযোগ নিয়ে শুনছেন, কোরআনের উপরে যার ঈমান নাই, যে এখনো মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, ওই লোকটা ভালো মুসলমান হতে পারে নাই। ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে বসলেন, আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করল, 32 বছর 6 মাস কোরআন দিয়ে খেলাফত চলল। এরপরে মুসলিম শাসন চলেছে, শাসকরা এই কোরআন দিয়ে বিচার বিভাগ পরিচালনা করেছে। ন্যায় বিচারকে যিনি প্রতিষ্ঠা করায় দিয়েছেন তিনি কে? ন্যায় বিচারের একটা উদাহরণ দিই। আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা বিজয়ের পরে যখন বিচার করেন, কোরআন থেকে বিচার হয়, সে অনুযায়ী বিচার করতে গিয়ে সম্ভ্রান্ত বংশের একজন মহিলা চুরি করে ফেলছে। বনি মাকজুমিয়া গোত্রের মহিলার নাম তুয়াইমিয়া। জোরে কোন কি নাম? চুরি করে ফেলছে। আল্লাহর নবীর কাছে বিচার আসছে। নবীজি বললেন হাত কাটা লাগবে, সবার সামনে হাত কাটবে, জনসম্মুখে হাত কাটার মতো বিচার হবে। এই বিচার যখন সাজানো হয়েছে, সাহাবায়ে কেরাম বলা বলি করতেছে, আরে এত বড় একটা সম্মানিত বংশের মেয়ে, আরে চুরি করে ফেলছে, এখন হাত কেটে ফেললে তো বিরাট বদলাম ছড়ায় যাবে। এটা মহিলা মানুষের হাত কেটে ফেলছে, কি করা যায়? আচ্ছা, নবীজির কাছে একজনের পাঠাই দিয়া একটু শাস্তি লাঘব করার কথা বলি। যাবে কে? কেউ সাহস করে না। ছোট সাহাবী ছিল উসামা। জোরে বলেন কি নাম? উসামা ছিল নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান। নবীজি বলছে ঠিক আছে, নবীজির কাছে এখন উসামারে পাঠাবে। সব সাহাবীরা ঠিক করছে, উসামা তুমি যাও। সাহাবায়ে কেরামের ভিতরে উসামা যেহেতু ছোট, নবীজি তাকে উপাধি দিয়েছে হুব্বু রাসূলিল্লাহ। হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ভালোবাসা। নবীজি বড় আদর করতেন। আল্লাহর নবী ভালোবেসে মহব্বত করে উসামাকে আদর করে ডাকতেন। নবীজি দেখা মাত্র বলেন, উসামা কি বলতে আসছো? নানাজি ছোট্ট একটা আবদার ছিল। বলো কি আবদার? নানাজি আমারে ফেলে দিয়েন না, বলো, অসুবিধা নেই। যেই না উসামা বলল, সবাই মিলে চাচ্ছে, যেহেতু সম্ভ্রান্ত একজন মহিলা ভুল করে ফেলেছে, হাত না কেটে জরিমানা আদায় করে ছেড়ে দেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবীদেরকে ডেকে পাঠালেন। সাহাবায়ে কেরাম যখন আসছেন, আল্লাহর নবী আদর করে রাগান্বিত কণ্ঠ নিয়ে বললেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা। ও সাহাবীরা শোনো, বনি মাকজুমিয়ার তুয়াইমিয়া নাম আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, এক দিন আমি নবী হাত কেটে ফেলে দিতাম। উবাই বিন খালাফের সঙ্গী হবে বেনামাজি মদখোরের চাইতে খারাপ, বেনামাজি জেনাকারের চাইতে খারাপ, বেনামাজি নিকৃষ্ট। ফেরাউনের সঙ্গী হবে, কারুনের সঙ্গী হবে, হামানের সঙ্গী হবে, উবাই বিন খালাফের সঙ্গী হবে। আজকে থেকে নামাজ পড়েন, আপনাকে যিনি নামাজকে সঙ্গী বানায়া যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে ফরিয়াদ করি,
এই 5টা আয়াতের মূল যে জিস্ট সেটা হচ্ছে মুত্তাকি হওয়া। মুত্তাকি হতে পারলে আপনি কেমন হতে পারেন? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। শুধু হারাম ছেড়ে দেন, প্রয়োজনে রিকশা চালান, প্রয়োজনে ঠেলাওয়ালা হন, প্রয়োজনে মাটি কাটেন, হারাম ছেড়ে দেন। তাকুন আবাদান নাস, আল্লাহকে ভয় করে হারাম ছেড়ে দেন। আপনাকে যিনি ওলিদের ওলি বানায় নিবেন তিনি কে? আমরা কি আল্লাহর ওলি হতে চাই না? শুধু হারাম ছাড়েন, মুত্তাকি হন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। আর যদি কোনো কথা না থাকে আমরা এখনই মোনাজাতের দিকে যেতে চাই। ইনশাআল্লাহ দিল থেকে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব। সিরিয়া সহ সারা দুনিয়ার মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর কাছে আমরা কায়মান বাক্যে দোয়া করব। এখনই আমরা হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, কত বড় বড় গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি। মেহেরবান মালিক, দয়া করে মায়া করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যারাই মাহফিলে বসলাম, অনেকে এমন আছে মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। অনেকে এমন আছে গো মালিক, আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। সন্তান হইয়া বাপের কবরে নেমেছে, শেষবারের মতো বাপের দিকে তাকায় ছিল। আহারে আব্বা কই, বাপ বলে ডাকার মতো আর কেউ নাই। মায়ের দিকে সন্তান বারবার তাকায় ছিল আর বলতেছিল, আম্মা কে আমারে বাজান বাজান বলে ডাকবে। আজ মা অন্ধকার কবরে চলে গেছে, বাপ চলে গেছে, কোনো দিনের জন্য আর দেখা হইল না। মাটির উপরের অংশ দেখি, নিচের অংশ দেখি না। যতজন হাত তুললাম, মা নাই, বাপ নাই, মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বাগান বানা। অনেকেই মাহফিলে আসছি, মা বাপ অসুস্থ হয়ে গেছে। আল্লাহ, যতদিন মা বাপ আছে বট বৃক্ষটা জমিনের উপরে আছে। মেহেরবানি করে আমাদের মা বাবাকে সুস্থতার নেয়ামত দেন আল্লাহ। আপনি আমাদেরকে ছেলে দিয়েছেন, দিয়েছেন মেয়ে, মেয়ে দিয়েছেন, দিয়েছেন ছেলে। আমার আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায় দিয়েন আল্লাহ। قرة أعين واجعلنا للمتقين إماما। আমাদের সন্তান নেককার হবে,
চক্ষু শীতলকারী হবে এমন নেককার বানায় দিয়েন আল্লাহ। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।